ভাইয়ের ছেলের আকিকা ঈদের পর ঈদে শ্বশুরবাড়ি থেকে ঈদের পরের দিন বাবার বাড়ি গিয়েছিলাম। আকিকা করছে, তেহেরি রান্না করছে। মাশাল্লাহ দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক দারুণ হয়েছে। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে গোস্ত ধুয়ে রেখে দিয়েছে পানি ঝরার জন্য। সমস্ত উপকরণ আগে গুছিয়ে নিয়ে এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আর মশলাগুলো একভাবে সমস্ত মশলা বাটির মধ্যে দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে এইভাবে রান্না করলে মশলা পোড়ার ভয় থাকে না, সেই জন্য এইভাবে দিয়ে নিচ্ছে। কারণ দেখবেন একটা একটা করে মশলা দিতে গেলে ওই মশলা পুড়ে যায় আর রান্নার স্বাদ হয় না, যার কারণে এইভাবে গুলিয়ে নেয়। এখানে টক দইটা দিয়ে দিল। সমস্ত কিছুই তেহরিতে যা যা লাগবে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। যার জন্য আকিকা দিচ্ছে আল্লাহ সেইটা যেন কবুল করুক, আমিন। এখানে এখন গোস্তটা ঢেলে দিচ্ছে। 10 কেজি পোলার চাউলে 14 কেজি গোস্ত দিয়েছে। দেখেন মাশাল্লাহ, আরেকটা সবাইকে বিলু করে দিয়েছে, আরেকটা রান্না করে দিয়েছে খাসি রান্না। অনেক মজা হয়েছিল, একদম একটার সাথে একটা ভাত লাগিনি, যেমন অনেক সুন্দর হয়েছিল এইভাবে। আর চাউলটা গরম পানি করে হাফ সিদ্ধ করে নিয়েছিল, তারপরে এইভাবে যদি রান্না করা হয় আসলেই মজা লাগে। এই দেখেন গরম পানিতে ভিজিয়ে রেখেছে, এখন সমস্ত কিছু উপকরণ দিয়ে দিচ্ছে। এইভাবে আসলে অনেক মজা, সবাই মিলে যাই করুক না কেন সবাই মিলে একসাথে থাকা, খাওয়া, বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন, ভালো লাগা। সেই জন্যে ঈদের সবাই একসঙ্গে হয়। আর কাজ থাকে ঈদের ছুটি হলে আর সবাই চাকরি বাকরি করে, সেই জন্য একসাথে হওয়া হয় না। তাই ঈদের পরেই ডেট দিয়েছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, এত স্বাদ আল্লাহ দিয়েছিল মাশাল্লাহ। সবাই তৃপ্তি করে খেয়েছে আরও সবাইকে দিয়ে দিয়েছিল, এর সঙ্গে মিষ্টিও দিয়েছিল। অল্প কিছু ভিডিও শেয়ার করেছি, বেশি কিছু করিনি।